তোমাদের কিছু বলো। স্বামী স্যার কিছু বলে বলছি আর আবার বলবো কি বলছি বলো সরকারের মতো এর মাঝ থেকে অনেকের সাথে কাজ করছি, অনেক ক্ষেত্রে অনেকের সাথে অনেক ধরনের ব্যবহার হচ্ছে। কেউ ভালো দৃষ্টি দেখছে, কেউ আবার খারাপ দৃষ্টি দেখছে। যদি কেউ খারাপ দৃষ্টি দেখে থাকে, এটা আমার সাথে আমি করিনি, আমি কোম্পানির সাথে করছি। যদি কেউ কষ্ট পেয়ে থাকে, দয়া করে মাফ করে দেবেন, তাই এটাকে বলা যায়। ফিয়া মানিল্লাহ কষ্ট নেই কাউ কিছু আরে একটু কও, আরে আমার জন্য দোয়া করেন কথাটা শুনবো তো সালাম কালাম তো দিবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘটনা হচ্ছে যে আমি তো এখানে মানে 7 বছর ক্লাস কাজ করছি। আমি তো অনেক ছোট অবস্থায় আসছি এখানে। আমার তখন দাড়ি গজাই, আমি দাড়ি গজাই গেছে, ঠিক আছে। প্রথমে 1 লাইন 2 লাইন এরকম 3 লাইন পর্যন্ত চালাইছি। ইয়ে স্যার সামনে আছে এর ভিতরে যদি কারোর সাথে মানে ধাক্কি করছি, কাউরে বোকাবাজি অনেক কিছু করছি, আবার জমা দিছি, বিয়াদবি করছি, ফাজলামি করছি। এগুলোর ভিতরে যদি কারো কাছে কোনো মানে খুব বেশি খারাপ লাগা থাকে তাহলে মাফ করে দিন। আর যদি ক্ষমা না করার মতো হয় তাহলে আমার বললেন, আলাদা করে ডাকে আমি মাপ চাই নিব আবার আলাদা করে, ঠিক আছে। ঠিক আছে, আর কিছু বলার নাই আমার, এতটুকু। আর আমার জন্য দোয়া করেন, আমি যে কাজে যাইতেছি এটাতে যেন মানে সফল হইতে পারি, আর সেকেন্ড টাইমে যেন আমার এখানে কাম ব্যাক না করা লাগে। আর কিন্তু নিব না এটা দোয়া করেন। আমি নিব না নিব না আচ্ছা এরপরে কও সামনে তুমি কও আসসালামু আলাইকুম আমি এখানে যখন মানে এখানে আমি যখন এখানে ঢুকি মানে এখন থেকে 14 মাস আগে তখন কিছু বুঝতাম না। মানে আমার একটা ছিল, তিনি আমার নিয়ে এসেছিল, আমি খালি বুঝেছিল যে এটা। তারপরে যখন আমাকে 5 সালে দেওয়া হলো, তখন এই যে পয়সা বন্ধু স্যার আমাদের যে ওয়াইস ইউনিভার্সিটি আমি যেখানে কাজ করছি, আমি যা যতটুকু শিখছি ততটুকু ওনার কাছ থেকে শিখছি। এই কাজ করতে গিয়ে আমাদের অনেক সমস্যা অনেক সময় মানে বেয়াদবি করে ফেলছি, বেয়াদবি করছি। দয়া করে তারা মাফ করে দেবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে পরবর্তীতে এখানে না আসা লাগে। তাহলে আমি কার্যক্রম চালাও ও গেল আর খালি পিছে থাকে সারা